মাথা ধরা ও হোমিও বা বায়োকেমিক ওষুধ। মাথা ধরা কোনো রোগ নয়, অন্য রোগের উপসর্গ মাত্র। একজন অফিসে গিয়ে দেখলো মাথার বাদিকটা অসহ্য ব্যথা করছে, বমি বমি লাগছে, কাজ করার মতো অবস্থায় নেই। সকালে ডিম পাউরুটি খেয়ে অফিস গেছিল। নেট্রামফাস 6S 4টে ট্যাবলেট প্রথম ডোজেই অনেকটা কমে গেল। তারপর অল্প লাঞ্চ করার পর আধ ঘন্টা পর আর একবার নেট্রামফাস 6X আর এক ডোজ। ব্যাস, মাথা ধরা গায়েব। তার মানে গ্যাস হয়ে মাথা ধরেছিল। এখন নানা কারণে মাথা ধরে, বেশিরভাগই অ্যাকিউট, হঠাৎ কোনো কারণে হয়। ক্রনিক হলে তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। ঠান্ডা লেগে মাথা ধরতে পারে, মেনস্ট্রুয়াল প্রবলেমে মাথা ধরতে পারে, ডিসপেপসিয়াতেও ধরতে পারে, বা রোদ লেগে মাথা ধরতে পারে, ওভারওয়ার্ক, ওভার স্টাডিতেও মাথা ধরতে পারে। কখনো গোটা মাথা, কখনো যে কোনো একদিক, বাম বা ডান দিক। তবে সবসময় রোগের কারণটা জানতে পারলে ওষুধ দেওয়ার সুবিধা হয়। যেমন প্রচণ্ড শীতের ঠান্ডা হাওয়া লেগে হঠাৎ মাথা ব্যথায় অ্যাকোনাইট ভালো কাজ করবে। রেস্টলেস রেমেডি। খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। অ্যাজ পার অ্যালেন, অ্যাকোনাইটে গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড উইথ গ্রেট নার্ভাস এক্সাইটেবিলিটি, অ্যাফ্রেড টু গো আউট, টু গো ইনটু এ ক্রাউড ইত্যাদি থাকে। মাথা ধরা ইউরিনেশন হলে একের সময় কমে যায়। বাঁদিকের মাথা ব্যথায় স্পাইজেলিয়া একটা ভালো ওষুধ। ব্যথা মাথার পিছন দিকে শুরু হয়ে বাঁদিকের চোখে এসে শেষ হয়। সূর্যোদয়ের সাথে শুরু হয়, সূর্যাস্তের পর শেষ হয়। দপদপ করা বেদনা, নার্ভাস হেডেক। এই পেশেন্টরা পিন, নিডলস ইত্যাদিতে ভয় পায়। স্পাইজেলিয়া পেশেন্টদের শব্দের আওয়াজে বা কোনো নাড়াচড়ায় বা ভিজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় থাকার জন্য ব্যথা বৃদ্ধি পায়। ন্যাশ বলছেন, আই অন দ্য এফেক্টেড সাইড অফেন রানস ক্লিয়ার ওয়াটার। চেলিডোনিয়ামের ক্ষেত্রে দক্ষিণ দিকের চোখ দিয়ে জল বেরোয়। ককুলাস পেশেন্টরা গাড়িতে বা নৌকা ইত্যাদিতে চড়লে বমি বমি ভাবের সাথে মাথা ধরায় আক্রান্ত হতে পারে। এরা খুব দুর্বল পেশেন্ট। কোনো রোগীর সেবা শুশ্রূষা করার কারণে রাত জাগার পর রোগের আক্রমণ হতে পারে। বেলেডোনা ডান দিকের মাথা ব্যথায় কাজ করে। দপদপ করা মাথা ব্যথা, চোখ লাল, ঠান্ডা লেগে হতে পারে। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়। সুস্থ অবস্থায় আমোদে, অসুস্থ হলে ভায়োলেন্ট হয়ে ওঠে। চুল কাটার পর রোগের উৎপত্তি হতে পারে। মাথার তালু গরম। অ্যালেন বলছেন, হেডেক, congestive with red face, throbbing of brain and carotid, aggravate, slight noise, jar, motion, light, lying down, least exertion, relieved by pressure, tight bandaging, wrapping up. বেলা 3টে নাগাদ রোগের বৃদ্ধি হয়। রোদে ঘুরে মাথা ব্যথায় গ্লোনোয়ান বেলেডোনার মতোই থ্রবিং হেডেক, কিন্তু বেল শীতকাতরে, গ্লোনোয়েন হট পেশেন্ট, হাই বিপি থাকতে পারে। অ্যালেন বলছেন, গ্লোনোয়েনের ক্ষেত্রে হেড ট্রাবলস ফ্রম ওয়ার্কিং আন্ডার গ্যাস লাইট, ওয়েন হিট ফলস অন হেড, ক্যানট বিয়ার হিট অ্যাবাউট দ্য হেড, হিট অফ স্টোভ or walking in the sun like lachesis netrumcar. বেলোডোনার মতো এদেরও চুল কাটার পর সমস্যা তৈরি হয়। লিটারেরি আর বিজনেস পিপল, ওভারওয়ার্ক, ওভার স্টাডি ইত্যাদির ক্ষেত্রে বা ইত্যাদির কারণে মাথা ব্যথায় পিক্রিক অ্যাসিড খুব ভালো ওষুধ। ফসফরাস, জিঙ্কামেটের মতো এদেরও শিরদাঁড়া দিয়ে জ্বালাভাব থাকতে পারে। অ্যালেন বলছেন, নার্ভাস প্রস্ট্রেশন লাইক ক্যালিফস, ব্যথা মেনলি মাথার পিছন দিকে অর্থাৎ অক্সিপিটাল হেডে। ন্যাশ বলছেন, স্লাইটেস্ট এক্সারশন অর মেন্টাল এফোর্ট ব্রিংস অন হেডেক।
ইগনেশিয়া আমারা ফ্যারিংটন তার ক্লিনিক্যাল মেটেরিয়ামেডিকার পেজ নাম্বার 199-তে বলছেন, দ্য হেডেক অফ ইগনেশিয়া ইজ ইউজুয়ালি সিচুয়েটেড ইন ওয়ান স্পট ইন দ্য হেড, জাস্ট অ্যাজ though a nail were being driven into the skull at the point. সাধারণত বমি হয়ে মাথা ধরার অবসান হয় বা প্রচুর ইউরিনেশনের পর মাথা ধরা কমে যায়, অ্যাগ্রাভেট বাই কফি। শব্দের আওয়াজে বা মোশনে মাথা ধরায় বমি হবে, থেরিডিয়ান খুব ভালো কাজ করে। থেরিডিয়ান পেশেন্টরা হাইপার সেন্সিটিভ হয়। ফ্যারিংটন তার ক্লিনিক্যাল মেটেরিয়ামেডিকার পেজ নাম্বার 82-তে বলছেন, আই ওয়ান্স ট্রিটেড এ লেডি সাফারিং ফ্রম ইন্টেন্স হেডেক অ্যান্ড নোশিয়া দ্যাট ওয়ার ওর্স ফ্রম দ্য লিস্ট মোশন। Brania was given but failed. However, when the patient added the fact that noises some made aspirin. both headache and nausea worse, I found the similarium in Theridion.